পতাকা পুরানের সাহস মানে বাংলাদেশ ধ্বংস করার একটা দুঃসাহস দেখাইলো। মোদি যদি ভালোভাবে বেদ পড়তো তাহলে মোদি মুসলমান হয়ে যেত আমার মতো। ছোটবেলায় ইসকনের সদস্য হতে চাইছি, হিন্দুরা আমাদেরকে হইতে দেয় নাই, বলছে এটা ভালো না। হিন্দুদের মধ্যে 33 কোটি দেবতা, 36 কোটি ভগবান। হিন্দুদের জাত বড় লম্বা। হিন্দুদের মধ্যে এক হিন্দু আর এক হিন্দুর বাসায় জলপানি খায় না। আমি হচ্ছি যে একজন সাবেক হিন্দু, তো সাবেক হিন্দু এখন এরা বলতেছে যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে বাংলাদেশে, হিন্দুদের পরে আঘাত হচ্ছে। যখন আমার সাবেক ভাই আর কি, যখন বিশ্বজিৎকে মৃত গরু জবাই দেওয়া গরু যেমন চাবাতি দিয়ে কুবায় তাকে কুমানো হলো, গয়েশ্বর বাবুকে যখন গাবতলির রাস্তায় ফেলে দেওয়া হলো, নিপুণ রায় চৌধুরীকে যখন মেয়েটারে জন্মের পিটানো হলো, তখন কোনো হিন্দু নির্যাতিত হয় না। এখন ইসকনের একটা ওই ভারতের হলো গুরুমিত রাম রহিম সিং, যে শত শত মেয়েদেরকে ধর্ষণ করছে, আর এটা হলো ওই ছেলেদেরকে ধর্ষণ করে। তো তার হলো 20 বছর সাজা হয়েছে ভারতের আদালতে, বাংলাদেশের আদালতে ইসকনের 40 বছর সাজা দরকার। সে নারী ধর্ষণ করছে, এলো পুরুষ ধর্ষণ করে। কাজেই এই ইসকন আমরা চিনি, বাংলাদেশের 100 জনের মধ্যে শতকরা 5 জনও ইসকন করে না। হিন্দুদের মধ্যে 33 কোটি দেবতা, 36 কোটি ভগবান। হিন্দুদের জাত বড় লম্বা। হিন্দুদের মধ্যে এক হিন্দু আর এক হিন্দুর বাসায় জলপানি খায় না। 5% লোক ইসকন করে কিনা এটাও আমার সন্দেহ। আমি ছোটবেলায় ইসকনের সদস্য হতে চাইছি, হিন্দুরা আমাদেরকে হইতে দেয় নাই, বলছে এটা ভালো না। এটা একটা উগ্র সংগঠন ভাই। পতাকা মানেই তো আমার বাংলাদেশ। আমি যখন বিদেশের মাটিতে আমার পতাকা দেখতে পাই, তখন আমার বাংলাদেশকে দেখতে পাই। পতাকা হচ্ছে বাংলাদেশের নামই পতাকা। ওই পতাকা পুরানের সাহস মানে বাংলাদেশ ধ্বংস করার একটা দুঃসাহস দেখাইলো। কাজেই আমি এই জন্য ভাই, সুদূর আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, ওখানে হিন্দু বেশি। হিন্দুদের ভোট পাইয়া হাসিনা অনেক সময় হিন্দুদেরকে ব্ল্যাকমেল করে ভোট নিছে। তো যাই হোক, এখন দেখছে যে আওয়ামী লীগের আমলেই হিন্দুরা বেশি নির্যাতিত। আমি যেহেতু একজন হিন্দু আগে ছিলাম, আমি জানি যে বর্তমানে জামাই আদরে ডক্টর ইউনূসের সরকারের আমলে জামাই আদরে হিন্দুরা আছে, আর ভারতের হিন্দুরা সেই চীনের মুসলমানদের মতো নির্যাতিত হচ্ছে। উরুগুয়ের মুসলমানের মতো সেখানে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলানো হয়, আর বাংলাদেশের ইসকনের সদস্যরা মুসলমানদের গোলামানরে জয় শ্রীরাম শ্রীকৃষ্ণ বলানো হয়। এরপরেও তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে। আমার আসল কথা হলো যে আমি ভারতীয় দূতাবাস আসছি কোনো হামলা করতে না। ওই মোদিকে বলতে, মোদি আমি তো হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে পূজা অর্চনাও করেছি, হিন্দুদের লক্ষ্যে পূজায় পুরোহিতগিরি করেছি। মোদি, তুমি তো ভালো হিন্দু না। তোমার হিন্দুত্ব নিয়ে আমার সন্দেহ হয়, কারণ তুমি গীতার শ্লোকও জানো না, তুমি হিন্দুদের ধর্মগ্রন্থও জানো না। লা ইলাহা হরিতি পাপম ইল্ল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ বৈনুতি তহজপি নাম মোহাম্মদ। এটা হলো বেদের শ্লোক। মোদি যদি ভালোভাবে বেদ পড়তো তাহলে মোদি মুসলমান হয়ে যেত আমার মতো। এখন মোদি তো বেদই পড়ে না, গীতাও জানে না। কাজেই সে হলো 50% হিন্দুও বলা যায় না। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।